শুক্রবারের দিন, আর আজকের দিনই আমার রান্না করতে লেট হইতেছে। কি বলবো, জামাই অলরেডি নামাজের যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, আর এদিকে আমি সমস্ত কাজ করে আসলাম। এই যে এখানে গরুর মাংস ধুয়ে নিলাম, এই যে ডিম বোনা করবো, আর এই যে ডাল রান্না করবো। এখানে অল্প একটু মানে চর্বি মাংস সহ রাখছি, এটা দিয়ে ডাল রান্না করবো। মানে খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে। প্রথমে গরুর মাংসে এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো 1 চামচ দিলাম, বেশি না। খুব তাড়াহুড়ো করে করতে হবে রান্নাটা, কিছু করার নেই, দেরি হয়ে গেছে। এত দেরি হবে বুঝতে পারি না। গরু মাংস রান্না করলে এই শুকনো মরিচটা না দিলে কিন্তু রান্না মজা হবে না, অবশ্যই এই শুকনো মরিচটা দিতে হবে। এটা হচ্ছে সরিষার তেল, তেল কম দিই, গরু মাংস এমনি তেল আছে। হাত দিয়ে মাখার সময় নাই, এখন একটু চামচ দিয়ে রাখতে হবে, খালি বসাই দেবো। আদা রসুন হচ্ছে দিয়ে মাখাইলে আসলে টেস্টটা ভালো আসে, কিন্তু এখন হাত দিয়ে মাখানোর সময় নেই, জাস্ট এভাবে খালি শুধু বসাই দেবো। আজকে মাংসটা হচ্ছে রাইস কুকারে রান্না করবো, কারণ রাইস কুকারে রান্না করলে মাংসটা মানে খুব হয়, কী বলে ওটাকে, সিদ্ধ হয় ভালো। রাইস কুকারের ইয়ে নিলাম, এটাকে বসাই দিয়েছি। আসলে শুক্রবার আসলে কেমন যেন তাড়াহুড়ো করতে হয় রান্না মানে করার জন্য, তাড়াতাড়ি আসি তারপরে দেরি হয়, কী যে করবো বুঝতে পারি। যাই হোক, যদি লবণ টবণ লাগে আবার পরে দেখে দেওয়া যাবে। এখন শুধু চুলার মধ্যে আগে বসে রাইস কুকারের এই তলাটা না মুছে দিলে মানে কয়েল কিন্তু নষ্ট হয়ে যায়, তবে অবশ্যই ফলো করবেন যখন বসাবেন এই তলাটা একটু মুছে দেওয়ার জন্য, তাতে রাইস কুকার অনেকদিন ব্যবহার করে। আমি কিন্তু তাড়াহুড়োর ঠেলায় বুঝছেন পেঁয়াজ দিতে কিন্তু ভুলে গেছিলাম, এই যে পেঁয়াজটা এখন দিয়ে গেলাম। বোঝেন তাহলে আমি কতটা তাড়াহুড়ো করতেছি রান্না নিয়ে।